হাই, ইটস মি ব্লেস। ওয়েলকাম একটা নতুন ব্লগে। সো আজকে বিয়ের ব্লগ এটা। সকাল সকাল প্রস্তুত হই, আর ওই যে দুই ম্যাডাম ধীরে ধীরে ঢুলে ঢুলে আসতেছে। সবার আগে প্রস্তুত হয়ে অটোতে ব্যাগ ট্যাগ রেখে আমি রেডি। আর তারপর ম্যাডাম দুজন আসে, আমরা তারপর রওনা হই পার্লারের উদ্দেশ্যে। চারিদিকে কুয়াশা। সকাল 8টার দিকে রওনা দিই, যদিও কথা ছিল 7টার দিকে, কিন্তু যেহেতু ঢিলামি কাজ তাই দেরি হয়েছে। আমি দুনিয়ার মাফলার টুপি টুপি পেঁচাইছি, কারণ আমার যতই কী বলে কাপড় পরি তাও আমার মনে হয় শীতই লাগে। কী যে অবস্থা! আর এই যে কুয়াশা, দেখাই যায় না। তারপর আমরা চলে আসি পার্লারের সামনে। আসে নাই আন্টি, তারপর ফোন দিয়ে ডাকে আনা হয়। অ্যান্ড ওই দিন ছিল শনিবার, তাই ভিড় একদমই ছিল না, শুধু দিদি ছিল। তারপর আন্টি দিদির অনেক সুন্দর করে সাজায় দেয়। সাজানোর পর এই যে ফাইনাল লুক। একটু আমরা ফটোশ্যুট করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আন্টির যেহেতু পেজ আছে, সো এই পেজের জন্য ওই নেওয়া হচ্ছিলো, তো ভাবলাম আমিও একটু নিয়ে নিই। তারপর আমরা বউরে নিয়ে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। কি বরযাত্রী চলে আসে। আমি আর আমার কাজিন সিস্টার আমরা ওয়েট করি ওদের ওয়েলকামিং জানানোর জন্য, আর ওদিকে বড় মামা একটু ওয়েলকামিং জানান। থেকে আপনাদের চেষ্টা করব বহন করার জন্য। হ্যাঁ, জাস্ট আপনার অভ্যর্থনা। আমরা দুঃখিত যে অনেকক্ষণ আপনাদের এখানে দাঁড় করিয়ে আমরা রাখছি, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আর যেহেতু আমরা সবাই খ্রিস্টান, আমরা খ্রিস্টদের সবাই এক, ঠিক আছে। আর যেহেতু বিয়ে, এটা অনেক ভালো মন্দ বা অ্যান্ড দেন আমাদের ওয়েলকামিং জানানো শেষ। ওই ফুটেজগুলো যে কার কাছে আছে কে জানে, আমার কাছে যতটুকু এই ফোনে ক্যাপচার করা আছে আমি ওগুলো দিয়ে করতেছি। দেন বরযাত্রীর সাথে আমি আর আমার বোনও রওনা হয়ে যাই। তারা ভেতরে প্যান্ডেলের নিচে প্রবেশ করে এবং তাদের স্ন্যাক্স দেওয়া হয়। অ্যান্ড দেন বিয়ে শুরু হয়। সাধুপন বর এবং কনেকে সম্মিলন করিয়া কৃষ্ণ মন্ডলী সম্মিলনে নিদর্শন হইয়া প্রকাশ করিয়াছেন। ইহার গুরুত্ব না বুঝিয়া অথবা অবিবেচনাপূর্বক এই কাজে অগ্রসর হওয়া উচিত। তাই শ্রদ্ধা, বিবেচনা ও প্রস্তুতি সহ স্ত্রী পরস্পরকে সাহায্য ও সান্ত্বনা দিয়া আধ্যাত্মিক শক্তি লাভ অথবা চিরকালের জন্য নীরব থাকুন। বর ও কন্যার বিবাহের বাধার জন্য কোনো সঙ্গত কারণ যদি কেউ জ্ঞাত থাকে, তবে তা এখনই প্রকাশ করুন, নতুবা চিরকালের জন্য নীরব থাকুন। এই সময় বরকে কয়েকটি প্রশ্ন করবো, বর প্রশ্নের উত্তর দিবেন। মুক্ত স্বরে আপনি কি গ্রেস সিলভিয়া তির্কি নামী এই রমণীকে আপনার স্ত্রী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় তার সঙ্গে বাস করবেন? একটু জোরে বলি, সবাই শুনতে পারে। আপনি কি তাকে সম্মান করিবেন ও ভালোবাসিবেন? স্বাস্থ্য ও ক্রীড়ায় সর্বদা তার যত্ন ও তত্ত্বাবধান করিবেন? সুখ এবং দুঃখের সহযোগী হইবেন? এমনকি মৃত্যু পর্যন্ত একমাত্র তাহার সঙ্গে সংসার যাত্রা নির্বাহ করিবেন? দুলাভাইরে যে কোশ্চেনগুলো করা হয়েছে, এবার একইভাবে দিদিকে সেই কোশ্চেনগুলো করা হবে। দিদিও একইভাবে সেই উত্তরগুলো দিবে। গ্রেস সিলভিয়া তির্কি, আপনি কি মুক্ত স্বরের নামক এই পুরুষকে স্বামী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় তাহার সঙ্গে বাস করিবেন? আপনি কি মুক্ত স্বরেরকে সম্মান করিবেন ও ভালোবাসিবেন? স্বাস্থ্য ক্রীড়ায় তাহার সর্বদা যত্ন করবেন? সুখ এবং দুঃখের সহযোগী হইবেন? এবং মৃত্যু পর্যন্ত একমাত্র তাহাই সঙ্গে সংসার যাত্রা নির্বাহ করিবেন? আমরা ধন্যবাদ করি যে বর এবং কন্যা তাদের প্রতিজ্ঞা। তারপর বাবার রিংগুলোর জন্য প্রার্থনা করে। আমরা আজকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত যে আজকে মুক্ত এবং সিলভিয়ার এই শুভ পরিণতি হতে যাচ্ছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার নিরূপিত সময়ে আজকের এই শুভ অনুষ্ঠানে এই অঙ্গুরি প্রদানের মধ্য দিয়ে একে অন্যের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হবে। তার নিদর্শন স্বরূপ আমরা এই সময় আসলে এই অঙ্গুরি আমরা ঈশ্বরের চরণ করে রাখি, যেন এই বন্ধন চিরকাল প্রার্থনা করি। আমাদের পবিত্রতম পিতা, আমরা যীশু খ্রিস্টের নামে তোমাকে ধন্যবাদ দিই। আমি মুক্ত স্বরের এই উপাসনালয়ে উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী বানিয়ে মানতেছি যে
প্রেক্ষিগণকে সাক্ষী বলিয়া বলতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি গ্রেস ন্যান্সি সিলভিয়াকে আমার বিবাহিতা স্ত্রী বলিয়া গ্রহণ করিলাম ও আমার পার্থিব সম্পত্তি সহভাগী করিলাম। তাহারই নিদর্শন স্বরূপ তোমাকে এই আঙ্গুলি প্রদান করিলাম। আজ হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য বিদায় তোমাকে ভালোবাসিব ও তোমার যত্ন করব। এই উপাসনালয়ে উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ ও আমার পার্থিব সম্পত্তি সহভাগী করিলাম। তাহারই নিদর্শন স্বরূপ এই অঙ্গুলি তোমাকে প্রদান করতেছি। আজ হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে বিপদে আপদে স্বাস্থ্য ক্রিয়ায় তোমাকে ভালোবাসিব ও তোমার যত্ন করব। এরপর রিং পরানোর কাজ শেষ। এবার ওরা সিগনেচার করতেছিল ওই কি বলে একটা কাগজে। তারপর দিদিও করে, প্রথমে দুলাভাই এন্ড দেন দিদি। তাদের সিগনেচারের পর হবে মালা বদন। ভালোবাসি এবং এর নিদর্শন স্বরূপ এই মালা তোমাকে বিয়ে হওয়ার কথা ছিল 12টায়, সেই বিয়ে হয়েছে 4টায়। আসলে শুভ কাজ শুরু করার আগে শয়তান অনেকভাবে বাধায় ফেলে। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে বিয়েটা সম্পূর্ণ হয়। প্রভুর প্রার্থনা এবং একটু প্রেয়ার দিয়ে বিয়েটা শেষ হয়। আর বড় মা ওর সব গয়নাগাটি দিদিরে দিয়ে দিচ্ছিল অ্যাজ এ গিফট, কারণ একমাত্র মেয়ে বলে কথা, ওই জন্যই সব দিদিরে দিয়ে দিচ্ছিলো। আর দিদি বলছিলাম পড়বো না, জাস্ট এমনি জাস্ট ভিডিওর জন্য রাখে দাও। অ্যান্ড দেন সব পাস্টর আঙ্কেলরা তারা একটু ছবি টবি তুলে। তারপর মা আর বাবা একটু দিদিদের সাথে ছবি তুলে এবং তাদের উপহার দেয়। আমরা বেশি কিছু দাম দিতে পারিনি, সাধ্যমতে একটা স্মার্টফোন এবং একটা বেনারসি শাড়ি দিদিরে দেয়। আর দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ওয়েডিং। খুবই তাড়াতাড়ি চলে গেল, লাইক এক নিমিষে এই হলুদ হয়ে গেল, এই বিয়ে শেষ। তারপর দিদিরা একটু তাদের কিছু আত্মীয় স্বজন আছে, ওদেরকে দেখতে যায়। তখন আমি এটা করতে পারি। জস, দেখা তো কেমনে করিস, কিভাবে কি করিস দেখা। ম্যাচের কাঠি আর ওটা কি বানাইছিস নিজে না কিনছিস? কত করে পাওয়া যায়? এটা কি, এটা স্পোক না কিসের? ওটা তারপর কি ফুটা করছিস? ওটা কি ফুটাই থাকে? ও আচ্ছা। তারপর প্রেক দিয়ে ম্যাচের ওইটা বারোটা দিয়ে ঠাস। ভালো ভালো। এই জন্য আমার গ্রামে যেতে এত ভালো লাগে, ওরা এত ইউনিক জিনিস বানায়। অ্যান্ড দেন আমিও ট্রাই করি, যদিও প্রথমবারে হয় না, বাট সেকেন্ড টাইমে হয়। এটা বলতে গেলে কি বলে এক ধরনের পটকা। অ্যান্ড দেন ওরা আবার তারপর চলে আসে। তুমি আমাদের এই বিবাহ বাটিতে প্রচুর আশীর্বাদ করেছো এবং ভালোবাসার মানুষ। তারপর আমরা সবাই ডিনার করি এবং বউর সাথে শুধু আমি যাই, এবং পরের দিনে পরিবারের সবাই যাবে বউ ভাতে। জাস্ট ওই কি বলে বিদায়ের দিন আমি শুধু যাই, আর বাবা এদিকে সার্ভ করতেছিল। আর সেই সুযোগে আমিও একটু খেয়ে নিই। তারপর আমরা রওনা হয়ে যাই দিদির শ্বশুর বাড়ি। আর এত কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এই যে গেট ধরছে, তাদের দাবি
10,000 টাকা। তারপর দুলাভাই কোনো মতো ম্যানেজ করে ফিতা কেটে ওদের আরও বেশ কয়েকটা রিচুয়াল ছিল, ওগুলো করা হয়েছে। এন্ড দেন ফিতা কাটে, তারপর সব রিচুয়ালগুলো শুরু হয়, বরণ করা, পা ধোয়া, মিষ্টি খাওয়ানো। আমি বেশ কয়েকটা রিচুয়ালস বুঝিনি, কারণ আমাদের বাঙালি কালচার এটা হয় না। এটা মূলত আদিবাসী, উরাও, তারপর মানে এই সম্প্রদায়ে ওদের এগুলো মানে রিচুয়ালস হয়, যেটা আমাদের বাঙালিদের কালচারে নাই। তাই অনেক কিছু শিখলাম ওখানে যেয়ে। আমাদের মূলত এরকম করে না, তাই নতুন নতুন জিনিস শিখলাম, যেটা শিখে মানে দেখে শিখে অনেক ভালোই লাগলো। প্রথমে এভাবে গ্রামে মানে দুলাভাইয়ের মাসি পিসি যারা ছিল, মানে মুরব্বী মানুষ যারা ছিল, তারা দুলাভাই এভাবে পা ধুয়ে দিচ্ছিল। একইভাবে দিদিরও দিছে। তারপর তেল মেখে তারপর গামছা দিয়ে মুছে দেয়। অ্যান্ড দেন কী বলে মিষ্টি খাওয়ায় দেয়। তারপর মাঝে মাঝে আবার পা শক্ত করে ধরেও রাখে, মানে ছাড়তে চায় না। ওটাকে কাঁকড়া অর সামথিং বলে ওই প্রসেসটাকে। তখন ওদের দাবি লাইক টাকা মানে চায়, ওটা দিতে লাগে। আর এটা ডোবো করতেছিল, মানে ইটস এ লাইক প্রণাম। ওটা ওভাবে করে ওদের, মানে এক কথা যদি বলতে চাই, ওটা একটা প্রসেস প্রণাম করার। তারপর বরণ করতেছিল দুলাভাই আর দিদিরে। একে একে এভাবে সব মাসি পিসিরা দুলাভাই এবং দিদিরে বরণ করে। অ্যান্ড দেন তারপর ওরা দুলাভাই দিদিরে নিয়ে যায়। এখানে অনেক কয়েকটা স্টেপ আমি আর দিদি বুঝে নাই, আমরা শুধু জাস্ট দেখতেছিলাম। সময় সুযোগ পাইলে দুলাভাইরা জিজ্ঞাসা করবো না এগুলো মানে করার কারণ কি, কারণ আমাদের বাঙালি কালচারে এরকম হয় না, তো সচরাচর আমরাও দেখতে পাই না। তারপর আরেকজন এই যে মুরব্বী মানুষ, তিনি মুখ ধুয়ে দিচ্ছিল মিষ্টি খাওয়াবে দেখে। ওরা প্রথমে মুখ ধোয়া দেয়, তারপর মিষ্টি খাওয়া দেয়, তারপর দিদিকেও এভাবে করে দিছে। অতগুলো সম্ভব হয়নি, এখানে অনেকজন ছিল, মানে সবার ফুটেজ নেওয়া সম্ভব হয়নি। বাট পিছনে যারা দাঁড়ায় আছে মানে মুরব্বী, তারা সবাই এভাবে মিষ্টি খাওয়াইছে এবং বরণ করে নিছে দিদিকে, মানে নতুন বউকে। ফাইনালি সব শেষ, এবার তাদের রুমে নিয়ে যায়। ওইখানে যাইও ওরা বলে গেট ধরছে, মানে ওদের দাবি ওদের ক্যাশ দিতে হবে। দুলাভাই কোনো মতো ম্যানেজ করছে। নতুন বড় সবাই দেখতে আসছিল, সবাই গ্রামের মানুষ, মানে দুলাভাইয়ের সাইডের, ওরা সবাই ওয়ার্মলি ওয়েলকাম করছে দিদি আর আমারে। আর এগুলোই ছিল সব ফটো। খুবই তাড়াতাড়ি বিয়েটা গেল, ঈশ্বরের আশীর্বাদে সব কাজ সুন্দর মতো হয়েছে। আমার শুধু ওই 2টা পিকচারই ছিল, আর ছিল না। এটাই হয় বেশি এক্সাইটমেন্ট থাকলে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।